এখন বাজে সকাল 5:15। আমরা এনটিপি স্টেশনে দাঁড়িয়ে শতাব্দী এক্সপ্রেসের ওয়েট করছি। আমাদের কোচ নাম্বার C6 একটু সামনের দিকে পড়বে, 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে জনশতাব্দী এক্সপ্রেস। এনজিপি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিব্রুগড় এক্সপ্রেস ছাড়লো। এনজিপি হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ঢুকলো 6:06 এনজিপি 1 নম্বর প্ল্যাটফর্মে। আপাতত ট্রেনটা 36 মিনিট লেট। আমাদের টিকিট C6। এই যে আমাদের কোচ C6, এটাই হচ্ছে আমাদের কোচ নাম্বার। कोच के बदले में एक CC कोच दिया गया है जिसकी बॉगी नंबर है 125154। এক্সিকিউটিভ চেয়ার কার্ড ইয়ে করে সিসি দেওয়া হয়েছে, এমনি চেয়ার কার্ড দেওয়া হয়েছে। শতাব্দী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি টু হাওড়া ছাড়লো 6:33-এ। ছাড়ার কথা ছিল 5:30 আর ছাড়লো 6:33। যান্ত্রিক গোলযোগের কারণে এতটা লেট হলো। বাই বাই নিউ জলপাইগুড়ি। এটা কোচবিহার থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস এনজিপি ঢুকলো। শতাব্দী এক্সপ্রেসের পরিষেবা শুরু হয়ে গেল। ফার্স্টে দিয়ে গেল জলের বটল। আচ্ছা, এটা বটল হোল্ডারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। লাগেজ রাখার জায়গাটা একদমই পুরো বন্দে ভারতের মধ্যে অনেকটা বেশি। স্টাডি ল্যাম্প ওমা জ্বলছে না, স্টাডি ল্যাম্প রয়েছে কিন্তু জ্বলছে না। সিলিংয়ে একটা বড় লাইট রয়েছে পুরো মধ্যেখান দিয়ে। এখানে দিয়েছে বটল হোল্ডার, ফুট রেস্ট, এই যে ফুট রেস্ট। এখানে ম্যাগাজিন পেপার রাখার জায়গা একদম বন্দে ভারতের মতোই। আর এখানে হচ্ছে টেবিল, চা খাওয়া, ব্রেকফাস্ট, পেপার পড়া, ম্যাগাজিন পড়া, ল্যাপটপ রেখে কাজ করা। এখানে দেখুন একটা বটল রাখার জায়গা আছে। কাজ হয়ে গেলে আবার টেবিল গুটিয়ে দেওয়া যায়। আর জানলাগুলো যেরকম হয় সেরকমই বেশ বড়, কিন্তু বন্দে ভারতের কাঁচটা যেরকম একদম ঝাঁ চকচকে একদম স্বচ্ছ দেখা যায়, এখানে কিন্তু সেটা নয়। যা কাঁচগুলো অনেকটা বেশি হেজি হয়ে গেছে। এখানে দিয়েছে চার্জিং পয়েন্ট। চার্জিং পয়েন্ট আমার অনেক বেশি বেটার লাগছে বন্দে ভারতের থেকে। বন্দে ভারতের চার্জিং পয়েন্টটা থাকে সিটের তলায়, দুটো সিটের মধ্যেখানে একটা করে চার্জিং পয়েন্ট, মানে 4 জনের জন্য একটাই চার্জিং পয়েন্ট। এটা একটা সমস্যা শতাব্দীতে। চার্জ দিতে সবারই লাগে, এতটা রাস্তা ফোনে চার্জ দিতে সবারই লাগে। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ওদিকে 3টে, এদিকে 2টো করে সিট, একদম বন্দে ভারতের মতোই। আর ওটার মধ্যেখানে একটা সেন্টার টেবিল আছে, দেখুন এই পাশে 3টে, পাশে 3টে সিট, মধ্যেখানে একটা সেন্টার টেবিল। এই হচ্ছে বন্দে ভারতের সিটগুলো। সিসি চেয়ার কালার ব্লু কালার, এখানে গ্রিন কালার। তবে কি শতাব্দী এক্সপ্রেস বহু পুরনো ট্রেন, তো সেই হিসেবে এই ট্রেনটা যথেষ্টই ভালো। বন্দে ভারত একদম নতুন ট্রেন, তো তার সঙ্গে এর তুলনা সম্পূর্ণ করলে চলবে না। যে 2টো সিটের মাঝখানে এখানে রয়েছে হ্যান্ড রেস্ট, যেটা বা সেপারেটার যাই বলুন না কেন, এটা প্রয়োজন না থাকলে তুলে দিতে পারেন, আর যদি মনে হয় আবার এটা দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এই যে ফুল হ্যান্ড রেস্ট। পেপার যে যেটা নেবে সেই পেপার নিতে পারে। এখানে টেলিগ্রাম আছে, নেই যাই বাংলা, ইংলিশ, হিন্দি 3 রকমের পেপারই আছে, যে যেটা নেবে। এই যে এই জিনিসটা রয়েছে এখানে দেখুন, এটা এরকম করে দেখিয়ে আপনি সিট একটু হেলাতে পারবেন। এই যে আমার সিটটা অনেকটা হেলে গেল, এইটা আবার এটাকে এরকম করে দিয়ে আপনি সিট এই যে উঠে গেল। এই যে জানলার কার্টেনটা,
এটা প্রয়োজন মতো আপনি নামিয়ে দিতে পারেন, স্টপারের মধ্যে আটকে দিলেন, আবার একদম নামিয়ে নিচেও দিয়ে দিতে পারেন, নিচেও স্টপার রয়েছে, উপরে রয়েছে, মাঝখানেও স্টপার রয়েছে। আর শতাব্দী এক্সপ্রেস কিন্তু আজকে 1 ঘন্টা 5 মিনিট লেটে এনজিপি ছাড়লো যান্ত্রিক গোলযোগের কারণে। প্রথমে বলেছে 30 মিনিট লেট, কিন্তু ট্রেনটা 1 ঘন্টা 5 মিনিট লেটে ছাড়লো এনজিপি। এখন দেখা যাক, টাইম 1 ঘন্টা টাইম কভার করা তো সম্ভব না। হাওড়ায় কখন পৌঁছায়। বন্দে ভারতের ডোরটা যেরকম সেন্সার দেওয়া, দাঁড়ালেই সামনে অটোমেটিক খুলে যায়, আবার অটোমেটিক ঢুকে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যায়। এখানে কিন্তু সেটা নয়, এটা কিন্তু ম্যানুয়ালি খুলতে হবে, ম্যানুয়ালি বন্ধ করতে হবে। তো ডোরটার তফাৎ রয়েছে। এবার দেখা যাক খাবারটা কীরকম দেয়। এসে গেছে টিকিট চেক করতে, সিট নাম্বারটা দেওয়া, দৃষ্টিহীনদের ফিল করে দেখার জন্য ব্রেইল সিস্টেমে সিট নাম্বার দেওয়া থাকে সিটের ওপরে, সেটা সিটের ঠিক এই জায়গাটায় দেওয়া থাকে ব্রেইল সিস্টেমে সিট নাম্বার। এখানে কিন্তু শতাব্দীতে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই। টি কিটস দিয়ে গেল, কিটসের মধ্যে আছে ওটস মারি বিস্কিটস, আর এখানে দিয়েছে সুগার, এখানে দিয়েছে মিল্ক পাউডার, আসাম টি, এটা স্পুন ওই ঘাঁটার জন্য, এখনো হট ওয়াটার দেবে। ও বাবা, মর্নিং টি কফি, মানে বিশাল বড় একটা ফর্দ দিয়ে দিয়েছে। নন ভেজিটেরিয়ানদের জন্য কি কি ফুড আছে, ভেজিটেরিয়ানদের কি কি ফুড আছে। এখানে দিয়ে গেল হট ওয়াটার। এবার চাটা বানাতে হবে। এই যে ম্যাগাজিন পেপার রাখার জন্য এটা এদিকে। খুবই দুর্বল, পাতলা পাতলা বিস্কিট। ঠিক আছে, হচ্ছে বন্দে ভারতে কিন্তু অপশান থাকে চা বা কফি, দুটো যে কোনো একটা আপনি নিতে পারেন। আমি কফিটাই খাই, তো সেক্ষেত্রে এখানে কিন্তু সেই কোনো অপশান নেই, চাই খেতে হবে, হয় ব্ল্যাক টি নাহলে হোয়াইট টি। এত যত্ন করে বানাচ্ছে যে ততক্ষণে জলই ঠান্ডা হয়ে যাবে। পাপা সব সময় বাঙা সিটি পরে। সব চাই ট্রেতে আপনাকে কিন্তু আলাদা করে ফেরার জন্য ডাস্টবিন পর্যন্ত যেতে হবে না, ওরা এসেই নিয়ে যাবে। এই যে শতাব্দী এক্সপ্রেস এর গতিবেগ এখন হচ্ছে ঘন্টায় 106 কিলোমিটার, এখন চলছে 106 কিলোমিটার, 107, 104। শতাব্দীতে ডিজেল এটা, আচ্ছা, এবার ডিজেলের স্পিড যেরকম হয় সেরকম। বন্দে ভারতে প্রত্যেকটা কম্পার্টমেন্ট আলাদা করে মোটর লাগানো, তো সেগুলো পুরো টেকনোলজিটাই নতুন একটা টেকনোলজি, যার জন্য অ্যাক্সিডেন্টের প্রবণতা কম থাকে। বন্দে ভারতের টেকনোলজিটা এমন অ্যাক্সিডেন্ট সামলাতে পারে, মানে জার্কিংটা খুবই কম হয়, স্পিডটা অনেকটাই বেশি। সেই টেকনোলজি কিন্তু এখানে অতটা নেই, ওটা তো নতুন ট্রেন, সেই জন্য সেভাবেই হয়েছে। গাইসালে কিন্তু স্টপেজ নেই, আবার এখানেও দাঁড়িয়ে গেল ট্রেনটা, মানে সাংঘাতিকই লেট হবে। আচ্ছা, আমাদের এখানে একটু চা পড়েছিল, তো ওনাদেরকে বলাতে এসে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। শতাব্দীতে 1260 টাকা আছে নর্মালি সিসির ভাড়া, সেটার উপর কনভেনিয়েন্স ফি, জিএসটি এগুলো অ্যাড করে আলটিমেটলি পেড অ্যামাউন্ট হচ্ছে 1336, 1336 টাকা, 1336। এটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের ভাড়া। আর টোটাল বন্দে ভারতের টিকিটের ভাড়া পড়ে 1641। সেটা তার দিয়ে বাবার ফুট রেস্ট ভাঙা, এখানে ওই দেখুন তার দিয়ে বাঁধা। শতাব্দীর এখন গতিবেগ 19, আরো কমে যাচ্ছে 18। ট্রেনের গতিবেগ দেখুন 20 হয়েছে 21। বন্দে ভারতে যেরকম ডিসপ্লের মধ্যে দেয় নেক্সট স্টেশন কি আসছে, স্টপেজ কি দেবে, কত কিলোমিটার বেগে চলছে, বা অ্যানাউন্সমেন্টও করে যে কোন ট্রেন কোন স্টেশন ঢুকছে বা নেক্সট স্টেশন কি আসছে। এখানে কিন্তু না ডিসপ্লে দেওয়া আছে, না কোনো রকমের অ্যানাউন্সমেন্ট করছে, যার জন্য বুঝতে খুবই অসুবিধা হচ্ছে কোন স্টেশন আসছে।
আর যেখানে সেখানে দাঁড়িয়েও যাচ্ছে, ট্রেনটার গতিবেগও খুব কম। কিষানগঞ্জ হচ্ছে ফার্স্ট স্টপেজ। 7:44 ঢুকছে, 6:28 ঢোকার কথা, 1 ঘন্টা 20 মিনিটের। তো এই স্পিড তুলেছে এবারে একটু 50, 51, 52, 53। এই যে স্পিড এখন চলছে, একটুখানি তুলেছে, এতক্ষণ তো 17, 18, 20 চলছিল, এখন একটু আবার স্পিড আসছে। আর কিষানগঞ্জ ঢোকার কথা ছিল 6:28, মানে 6:30 ধরছি, সেখানে এটা এখন ঢুকছে 7:45। চিন্তা করে দেখুন কতটা লেট। আর এখনো পর্যন্ত মানে কিষানগঞ্জ ঢোকা পর্যন্ত ট্রেনটা 87 কিলোমিটার পথ অতিক্রম করলো। হুক দেওয়া রয়েছে, যেখানে আপনি ছোট কোনো ব্যাগ, পার্স যদি আপনার কাছে থাকে, তো সেটা আপনি এখানে হ্যাঙ্গিং করতে পারেন। এই যে এখানে একটা দেওয়া রয়েছে হুক মতো, যেখান থেকে আপনি ব্যাগটা ঝুলিয়ে রাখতে পারেন। ওই যে যেরকম ওখানে রেখে যাবেন, আমাদের দরকার নেই বলে আমরা রাখিনি, ওই এখানে রেখেছি। ফার্স্ট স্টপেজ কিষানগঞ্জ ঢুকছে। কিষানগঞ্জ ফার্স্ট স্টপেজ। 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে কিষানগঞ্জে। 1 মিনিট দাঁড়াবে এখানে। মাত্র 1 মিনিট স্টপেজ না, ভয় লাগে। 6:28 ঢোকার কথা ছিল, ঢুকলো 7:47। 87 কিলোমিটার পথ অতিক্রম করেছে। আচ্ছা দেখুন, এখানেও কিন্তু বন্দে ভারতের মতো কোনো রকমের বেসিন নেই বাইরে, সেই একই সমস্যা হাত ধোয়ার, মানে হাত ধোয়ার জন্য ওয়াশরুমেই যেতে হবে। এখানে লেখা আছে কি, এখানে কিন্তু দেওয়াই রয়েছে নো স্মোকিং। এখানে রয়েছে ডাস্টবিন, এই যে ফুট প্রেস করে করা যাবে না, এটা হাত দিয়ে তুলে ডাস্টবিনটা ইউজ করতে হবে। ছেড়ে দিল, কিষানগঞ্জ ছেড়ে দিল। দরজা বন্ধ হয়ে গেছিল, উনি ঢুকতে পারেননি। হ্যাঁ, আবার সেটা আলাদা করে এমার্জেন্সি, এমার্জেন্সি করে লোকো পাইলটের সঙ্গে কথা বলা হলো, বলে গেট খুলে ওনাকে ঢোকানো হলো। ওটা একটুখানি বন্দে ভারতে অসুবিধাই হয়ে যায়, মানে ফট করে গেটটা বন্ধ হয়ে যায়। এখানে কিন্তু ম্যানুয়াল, এই গেটটাও ম্যানুয়ালি খোলা যাবে, ম্যানুয়ালি বন্ধ করা যায়, এটাও তাই। আর সিসি ক্যামেরা বন্দে ভারতে রয়েছে, এখানে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা নেই, বেসিন নেই, ঠিকঠাকই আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। বন্দে ভারতেও 2টো ওয়াশরুম, এখানেও 2টো ওয়াশরুম। আচ্ছা, ওয়াশরুমের মধ্যেও কিন্তু তফাৎ রয়েছে, দেখাচ্ছে। এখানে রয়েছে একটা মিরর, এখানে রয়েছে একটা বেসিন, কল। আচ্ছা, জলের ফোর্স ভালোই আছে। এখানে রয়েছে লাইট, রয়েছে লিকুইড হ্যান্ড সোপ, যেটা প্রেস করে আপনি ইউজ করতে পারবেন। লিকুইড হ্যান্ড সোপ আমি আর দেখাচ্ছি না, হাত ভেজাচ্ছি না, কারণ এখানে কিন্তু কোনো রকমের হ্যান্ড ড্রায়ার নেই। এখানে রয়েছে হ্যাঙ্গার, আর এখানে রয়েছে কোমোট, এই যে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, আচ্ছা কোমোটের এটা কিন্তু ফ্ল্যাশ, এই যে ফ্ল্যাশ, এইটা ফ্ল্যাশ। চার্জিং পয়েন্ট রয়েছে একটা ওয়াশরুমে, মানে আপনি কোমোটে বসেও যদি আপনার চার্জ দেওয়ার প্রয়োজন হয়, আপনি চার্জ দিতে পারবেন। বন্দে ভারতে লিকুইড হ্যান্ড সোপ আছে একদিকে, একদিকে হ্যান্ড ড্রায়ার আছে। এখানে কিন্তু কোনো হ্যান্ড ড্রায়ার নেই, কিন্তু এখানে দিয়েছে টিস্যু পেপার। এখানেও 2টো ওয়াশরুম রয়েছে, এটা ইন্ডিয়ান কিনা দেখছি। স্লাইডার, এখানেও এক্সিকিউটিভ চেয়ার কার রয়েছে, সিসি চেয়ার কার রয়েছে, বসার জন্য সিট রয়েছে। ইন্ডিয়ান ওয়াশরুম, এটা তো ওয়েস্টার্ন। আচ্ছা, একই রকম ওয়াশরুমটা, বেসিন আছে, মিরর আছে, হ্যান্ড ওয়াশ আছে। ও এখানে হ্যান্ড ওয়াশটা দেখুন, ইন্ডিয়ান হ্যান্ড ওয়াশটা কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে, এটা ইন্ডিয়ান। আর প্রতিটি ওয়াশরুমেই রয়েছে একটা করে স্টিলের ডাস্টবিন। স্পিড হচ্ছে 107-8, অনেকটা বেড়েছে স্পিড, 10। স্লাইড করে এটাকে খোলা যায়।
ভেজ, হ্যাঁ ব্রাউন ব্রেড 2 পিস দিয়েছে, টমেটো কেচাপ, এখানে দিয়েছে চায়ের কিট, হ্যান্ড স্যানিটাইজার, বাটার, একটা স্পুন দিয়েছে বাটার মাখানোর জন্য, দিয়েছে একটা জুস, ফ্রুট জুস, ম্যাঙ্গো ফ্রুট জুস, আর এর মধ্যে রয়েছে বন্দে ভারতের মতো সেম ডিমের অমলেট, ডবল ডিমের অমলেট, আর কিছু ভেজিটেবলস, বয়েলড ভেজিটেবলস। ব্রাউন ব্রেড কিন্তু একদম কাঁচা ব্রেড খেলে না হজম হয় না, ওর জন্য আমি একদম খেতে চাই না। অমলেটটা ঠিক আছে, অমলেটটা গরম আছে, ভেজিটেবলস ঠিক আছে, ফ্রুট জুস ঠিক আছে। মানে পুরো এই ক্যাটারিং একটা আইআরসিটিসি অপারেট করে, তো আইআরসিটিসি ক্যাটারিং সব জায়গায় সেমই হয়, সব ট্রেনে একই, ওর জন্য ব্রেকফাস্ট লাঞ্চের মেনু একই থাকবে, কোনো হেরফের নয়। বন্দে ভারতের ব্রেকফাস্টও যা, এখানকার ব্রেকফাস্টও তাই। একটা বিট নুনের পাউচ, একটা গোলমরিচের পাউচ, স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছে পুরো, সস দিয়েছে আগে, গোলমরিচ দিয়েছে, সেকেন্ডবার চা দিয়ে গেল। আমার তো খুব একটা চায়ের নেশা নেই, পাপার আছে, পাপা খাবে। মন দিয়ে চা আবার ওখানে গিয়ে আড্ডা হলো। এমনিতে আমাদের স্যার খুব ভালো, আড্ডা মারলে কিছু বলার না, এই ভিডিওটা দেখে স্যার আমার ভাবে স্যার তো ভিডিও, স্যার তো সাবস্ক্রাইবার, স্যার দিয়ে গেলে বলে ও দাঁড়া তো জল নিতে যাও, বার করছি আর দেখি জল না কে বোঝে, তার এইসব চলবে না। সবাইকে ভালোবাসা, সবাইকে আপন করে নেওয়া, এটা তো খারাপ কথা না, এটা তো ভালো কথা। ভালো জিনিসটা থাকা ভালো, খারাপটা কেন এবার শেখাবো, খারাপটা কোনোদিন শেখাই নিয়ে, সেই জন্যই এখনো পর্যন্ত ভালোই আছে। একসঙ্গে চলতে, সবাইকে নিয়ে থাকতে, এগুলো আমাদের মধ্যে আছে। আমরা কোনোদিন একা একা বেড়াতে যাই না, আমরা সবসময় গ্রুপের মধ্যেই বেড়াতে যেতে ভালোবাসি। এখন ব্লগের জন্য বেরোতে হচ্ছে। বারসোই জংশন ডিস্টেন্স হচ্ছে 144 কিলোমিটার, আর ঢোকার কথা ছিল 7টা 15 মিনিটে, ঢুকেছে 8টা 30-এ। মানে ট্রেন এখনো পর্যন্ত 1 ঘন্টা 15 মিনিট লেট আছে। তবে ট্রেনের স্পিড এখন 94, 93, 94 এরকম আছে। দেখা যাক, কভার করে নেবে, কারণ হাওড়াতে একটা 45 এর টাইম, 2:15 এস্টিমেট দেখাচ্ছে। টোটাল এনজিপি থেকে হাওড়া 565 কিলোমিটার ডিস্টেন্স। এই যাত্রাপথের মোট 6টি স্টপেজে দাঁড়াবে এই জনশতাব্দী এক্সপ্রেস। তার মধ্যে ফার্স্ট স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ, সেকেন্ড স্টপেজ বারসোই, থার্ড স্টপেজ মালদা, ফোর্থ স্টপেজ ফারাক্কা, ফিফথ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, সিক্সথ হচ্ছে বর্ধমান, আর তারপরে হাওড়া। সেক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু এই 565 কিলোমিটারের পথে মাত্র 3টে স্টপেজে দাঁড়ায়, সেই কারণে টাইমটা আরও অনেকটা কম লাগে। বন্দে ভারতের যেখানে লাগে 7.5 ঘন্টা, সেখানে শতাব্দী এক্সপ্রেসের লাগছে 8 ঘন্টা 15 মিনিট। বন্দে ভারত মাত্র 3টে স্টপেজে দাঁড়ায়। ফার্স্ট স্টপেজ হচ্ছে বারসোই, সেকেন্ড স্টপেজ মালদা টাউন, থার্ড স্টপেজ বোলপুর শান্তিনিকেতন, তারপরেই হাওড়া। তো স্বভাবতই টাইম তো কম লাগবেই। স্টেশন ভালুকা রোড ক্রস করলো। ট্রেন করছে এখন ঢুকছে মালদা টাউন। টাইম ছিল 8টা 45 মিনিট, আর ঢুকছে হচ্ছে 9টা 37-এ। এখনো পর্যন্ত 235 কিলোমিটার পথ অতিক্রম করলো। শিয়ালদা থেকে আবার এদিকে শিয়ালদা নেমে আবার সেকেন্ড প্ল্যাটফর্মে ঢুকলো মালদা টাউন। এই হচ্ছে মালদা প্ল্যাটফর্ম। হ্যাঁ, থামতে থামতেই যাচ্ছে গাড়ি, খুব একটা গাড়ির গতি ভালো না।
ঘন্টা যদি করেন এটা হচ্ছে আমের শহর মালদা টাউন। আমার লেট হলেই ভালো। ট্রেনটা দাঁড়িয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে, এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, আর টোটাল যাত্রাপথে 565 কিলোমিটার পথের মধ্যে 235 কিলোমিটার পথ অতিক্রম করলো এখনো পর্যন্ত ট্রেনটি। ঢোকার কথা ছিল 8টা 45-এ, ঢুকলো 9টা 40-এ। তার মানে এখনো পর্যন্ত মোটামুটি 50-55 মিনিট মতো লেট। দেখা যাক কতটা কভার করতে পারে। এখন বাজে 9টা 47। আমাদের শতাব্দী মালদা টাউন ছাড়লো। বাই বাই মালদা। মালদা টাউন ছেড়ে যাচ্ছি আমরা। ঠিক 5 মিনিট দাঁড়ানোর কথা ছিল, 5 মিনিটই দাঁড়িয়েছে এখানে ট্রেনটা। হ্যাঁ, বলতে হচ্ছে একটু। এখানে খাবার দাবারের ব্যবস্থা। হটকেস আছে এর ভিতর? খাবার গরম রাখার জন্য হটকেস আছে না? ও, এগুলো হটকেস। আর ওই রেফ্রিজারেটর জল ঠান্ডা ফান্ডা রাখে সেগুলো? এটা বয়লার। ও, বয়লার আছে। ও, গরম জলের জন্য। আর ঠান্ডা জলের কোনো ব্যবস্থা নেই জল রাখার? ওই যে আপনাদের মিনারেল ওয়াটার কোথায় থাকে তাহলে? এমনি রাখা থাকে? ও আচ্ছা, এখানে মিনারেল ওয়াটার এমনি রাখা থাকে। বন্দে ভারতে যেরকম ঠান্ডা রাখার ব্যবস্থা আছে জল, এখানে জল বারবার করে গরম, এই যে চা ফা করার জন্য, চায়ের জল, বাচ্চাদের দুধ খাওয়ার জন্য আপনারা জল গরম দিয়ে দেন না? বাহ। কোনো স্টেশন থেকে ওঠান? ও, বোলপুর থেকে ওঠে খাবারটা, তাহলে গরমই ওরা খাবারটা তো ওঠায়? ও, খাবারটা আনার পর এখানে আপনারা গরম করবেন, তারপরে সার্ভ করবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থেকে যারা উঠেছে তাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে এখানে। এই যে জমা করেছে। যদি পড়ে যায় সেই জন্য উনি হাত দিয়ে আটকে রেখে। বাংলাদেশ। এই দেখুন নতুন করে এখানে ব্রিজ তৈরি হচ্ছে, ওই যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এই হচ্ছে বাংলাদেশ। এই দাদা কিন্তু অনেক হেল্প করে দিল, প্রচুর জানে। ভিলেজ ব্লগ? হ্যাঁ, ও, চ্যানেল আমাদের। বাহ, ইনারও ব্লগ রয়েছে, চ্যানেল রয়েছে, ডেলি ব্লগ। হ্যাঁ, ডেইলি ব্লগ। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে। খুব ভালো, এখানকার স্টাফদের বিহেভিয়ার তো যথেষ্ট ভালো লেগেছে আমাদের, কোনো কমপ্লেন নেই স্টাফদের নিয়ে, খুব ভালো লেগেছে। খিটখিটে হয়ে গেছে সেটা। হ্যাঁ হ্যাঁ, আর সেটা তো মানুষ ভালোভাবে বলতে পারে, কথা বলার মতো তো একটা ধরন আছে। রামপুরহাট জংশন ক্রস করছি আমরা। আহমদপুর জংশন স্টপেজ নেই, দাঁড়িয়ে গেছে এটা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, এই যে বোলপুর থেকে লাঞ্চ উঠছে, এই যে বোলপুর থেকে সব লাঞ্চ উঠে গেল, এবার সব গরম করবে। বোলপুর শান্তিনিকেতন ছাড়লো। পাপা টাইম কত হয়েছে? 12টা 14 বোলপুর শান্তিনিকেতন ছাড়লো। এখন পর্যন্ত 419 কিলোমিটার পথ অতিক্রম করলো এটা, আর এটা হচ্ছে 5 নম্বর
নম্বর স্টপেজ, এরপরে একমাত্র বর্ধমানে দাঁড়াবে, তারপরে হাওড়া। 11টা 17-তে আর ঢুকলো 12টা 12-তে। পুরো 1 ঘন্টা লেট চলছে ট্রেন। মাত্র 2 মিনিটের জন্য দাঁড়ালো, মাত্র 2 মিনিট স্টপেজ ছিল। বোলপুর শান্তিনিকেতনের স্টপেজটা একটু বেশি দেওয়া উচিত না? ভেজ নিয়েছিল ওর জন্য ও ভেজগুলো আগে ভেজ থালি আগে সার্ভ করছে। কিরকম হয়েছে মানে মোটামুটি ঠিক আছে, ঠিক মানে এর থেকে বেশি ট্রেনে এক্সপেক্ট করা যায় না আর কি। এটা একদম ঠিক। আর বন্দে ভারতের খাবার আর এখানে লাঞ্চের মধ্যে কোনো তফাৎ দেখতে পাচ্ছেন নাকি আর কি? আমার তো 19-20 মনে হয়েছে, বন্দে ভারতের একটু ডিফারেন্স মনে হয়নি। আচ্ছা, মানে খুব একটা হামরি ডিফারেন্স নেই, পাইনি খুঁজে আর কি। মানে 10-এ কত দেওয়া যায় লাঞ্চে? লাঞ্চে আউট অফ 10 বন্দে ভারতকে যদি আমি 7 দিই, একে বোধহয় 6 দেবো আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। না, চিকেনের থেকে আমার মনে হয় পনিরটা ভালো হয়। ডাল দিয়েছে, 2 পিস চিকেন। আমরা দুজনেই অ্যাকচুয়ালি ননভেজ নিয়েছি। আর ভেজ থালিতে চিকেনের জায়গায় দিচ্ছে পনির, গাজর, এর মধ্যে দিয়েছে একটা ভেজিটেবল সবজি কিছু, এটা কপি গাজর আলু দিয়ে একটা তরকারি। নিচে 2টো পরোটা, এইটুকুনি রাইস, আর এখানে দিয়েছে দই। এই বন্দে ভারত সেম আইটেম ছিল বন্দে ভারতটা। খাই, খিদে পেয়েছে আর টাইমও হাতে বেশি নেই, নামতে হবে। একটা দিয়েছে মিক্সড পিকল, চিকেন যেখানে 2 পিস করে দেওয়ার কথা, আমাকে একটু বেশি ভালোবেসে 3 পিস দিয়ে দিয়েছে। এই দেখুন, 1 পিস, 2 পিস, 3 পিস। এখানে বোনলেস চিকেনটাই দেওয়া হয়, চিকেনের পিসগুলো খুবই ছোটোই থাকে। তো সেই ক্ষেত্রে আমার পিসটা দেখুন, এটা খানিকটা বড়, আর এই ছোটো পিসগুলো আমাকে কিন্তু 2খানা দিয়ে দিয়েছে। ভুল করেও দিতে পারে বা ভালোবেসেও দিতে পারে, জানি না। যাই হোক, পাপাকে দেয়নি, পাপাকে 2 পিসই দিয়েছে। পাপা একটু মনক্ষুণ্ণ হয়েছে, বলছে আরে তোমাকে 3 পিস দিল। আর ওদিকে দীপের মনে খুবই কষ্ট। দীপ বলছে ভাতের কোয়ান্টিটি যা থাকে সেটা একটা বাচ্চার পেট ভরে না, আমার পেট কি করে ভরবে। আমার জন্য ঠিক আছে পরিমাণটা, আমার কোনো অসুবিধা নেই। তো চিকেনটার টেস্ট মোটামুটি ভালো, খারাপ নয়। আর বাদ বাকি সব যেমন হয় তেমনই, খুব আহামরি কিছু নয়, মোটামুটি। এখন ক্রস করছে শক্তিগড়, যে শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত। শক্তিগড় দইটা কেমন? টক দই তো, মিষ্টি দই দেয়নি, এটাতে টক দই দিয়েছে। বন্দে ভারতে যেন মিষ্টি দই দিয়েছিল, মিষ্টি দই থেকে টক দই খাওয়া ভালো, জানিস তো? ভালো দইটা কিন্তু হ্যাঁ। পরে দিয়ে গেল একটা আইসক্রিম, এই বন্দে ভারতের মধ্যে বাটার স্কচ আইসক্রিম, চকলেট চিপস দেওয়া থাকে, ঠিক ওই ফ্লেভারের আইসক্রিম। এটাই বন্দে ভারতেও দিয়েছিল, এখানেও তাই। বন্দে ভারতে খালি দইটা মিষ্টি দই ছিল, এদের দইটা হচ্ছে টক দই। যেরকম হয় এই আইসক্রিমগুলো। কেমন খেলি? খেলাম মোটামুটি ভালো, আগের যেমন বন্দে ভারত। তো এই সিটটা ফাঁকা? ও, বন্দে ভারত যেরকম খেলাম ওই খাবার এখানে কিছুই না, মাংস পুরো ট্যাঙ্কাল ঝরে গেল, কিন্তু বন্দে ভারতের মাংসটা যথেষ্ট ভালো ছিল। মাংসের সাইজ এইটুকুনি খুদি নকুল দানা, আর কি বলবো। মাংসের সাইজ খুদি নকুল দানার মতো, আর ভাতের কোয়ান্টিটি তো কমই যায় রয়েছে। বাচ্চাদের পেট ভরে না, দীপের পেট কি করে ভরবে? বাচ্চাদের যেরকম দেয় সেই কোয়ান্টিটি দিচ্ছে। যাই হোক, বাদ বাকি সবকিছু ভালো, আইসক্রিম, দই, হ্যাঁ সবই ভালো। সেকেন্ড বার করছে। এটা হলো লাস্ট স্টপেজ বর্ধমান জংশন। ট্রেন আছে, যে ট্রেনটার নাম হচ্ছে মাতারা এক্সপ্রেস। সেই ট্রেন জুড়ে অনেক স্মৃতি আছে। এখন ক্রস করছে শক্তিগড়, যে শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত। শক্তিগড়, যে শক্তিগড়ের উপর দিয়ে আমি 4 বছর যাতায়াত করেছি, কিন্তু একদিনও নামিনি, তার জন্য আমার ল্যাংচা খাওয়া হয়নি। শতাব্দী এক্সপ্রেস হাওড়া ঢুকলো অবশেষে।
1:45 ছিল হাওড়া ঢোকার টাইম, আর ঢুকছে 2:15-তে, মানে ঠিক 30 মিনিট লেট। কিন্তু লেট ছিল প্রথমে 1 ঘন্টা 15 মিনিট, সেটাকে কভার করে 30 মিনিটে এনেছে। তাই খারাপ নয়, শেষের দিকে ভালোই টেনেছে। যাক আমরা এবার নাবি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।